গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি সঙ্গীতা, সবাইকে আজকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করি। আজ বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার। তার মানে রান্না টান্নাগুলো সেরে আমি স্নান সেরে তারপরে আমি পুজোটা করব। তাই আজকে খুব ব্যস্ততা, আজকেও আমার খুব ব্যস্ততা। তোমাদেরকে সবসময় বলি আমি খুব ব্যস্ত, হ্যাঁ আজকেও ব্যস্ত। তা চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। এই যে কচু আছে, সেদিনকে যে কচু কিনেছিলাম সেই কচু আছে। কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করি, ঠিক আছে। চাটনি করব, আমগুলোকে কেটে নিয়েছি এরকম করে। আর এই যে কচু ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এই যে পটলগুলো দেখছো পেকে গেছে, তাই এগুলোকে ভাজবো। কচুতে আলু দেবো। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। পটলগুলো ভেজে তুলে নিলাম, এবার চিংড়িগুলো ভেজে নেব। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ধরে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো প্রথমে ভেজে নেবো ওই তেলে। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো তেলে। এবার হলুদ গুঁড়ো, নুন, মশলাটা যাতে ধরে না যায় একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। যে যেমন ঝাল খান তেমন লঙ্কা দেবেন। আদা বাটা, কচুটা আগে দেবো, কারণ কচু অনেক দেরি হয় সেদ্ধ হতে, কচুটা আগে দেবো। একটু জল দিয়ে দেবো, তাহলে চাপা দিয়ে দিই একটু সেদ্ধ হতে থাক। রান্নাটা হয়ে গেলে ছেলের টিফিন করতে হবে। এখন ছেলে কোচিং গেছে, কোচিং থেকে আসলে তাকে খাইয়ে দিতে হবে স্কুল যাওয়ার টাইমে। একদমই সময় হয় না। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, দাঁড়াও। এই যে বন্ধুরা, কিনেছি অনেক দিন কিন্তু সুযোগ হয়নি তোমাদেরকে দেখাবার। শুধু একটা নয়, অনেকগুলোই কিনেছি। এই একটা, এই একটা, কেমন হয়েছে জানিও। ভালো না? খুব সুন্দর লাগে আমার এগুলো সাজিয়ে রাখতে। কি বলবো বন্ধুরা, কাল থেকে মন মেজাজ একটু খারাপ আছে। আর কালকে রিপোর্টগুলো যে নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড দেখে বলল যে পায়ের শিরাটা নাকি পরপর সরু হয়ে যাচ্ছে। তা আমি তো এগুলোর কিছু বুঝি। আজকে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তারকে বললে যদি কোনো সলিউশন পাওয়া যায় আগে ডাক্তারকে দেখাও, তারপর উনি যদি কিছু বলে তারপরে আমরা না হলে সেই ব্যবস্থাই করব, যতটা পারবো চেষ্টা চালিয়ে যাব। তো কালকে ওর মনটা খারাপ দেখে আমারও খুব খারাপ লাগছে। ভিডিওটা ও দেখে, ওর সমস্যাগুলো নিয়ে যে যে ভিডিওটা আমি করছি, ভিডিও তো ও দেখে। তা জানি না তোমার কেমন লাগবে, খারাপভাবে নিও না। আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি, যদি কোনো সলিউশন পাওয়া যায়। আমার মন খারাপের দিকগুলো আমি তাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, তোমাদের কাছেও আমার রিকোয়েস্ট, তোমরাও এটা খারাপভাবে নিও না যে ইউটিউবে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে আমি আমার দুঃখের কাহিনী নিয়ে এখানে বসে পড়েছি, তা কিন্তু নয়। আমার নিত্যদিনের ভিডিও, তা নিত্যদিনের ভিডিওতে নিত্যদিনের যদি প্রবলেমগুলো না শেয়ার করি, না জানাই, তাহলে তোমরা জানবে কী করে। তো ব্লগটা তো আমার ওই জন্যই করা, যে আমি মানুষের কাছে পৌঁছে যেতে পারি, এবং যাদের সম্বন্ধে আমিও জানি না তাদের সম্বন্ধে আমিও যোগাযোগ রাখতে পারি, তাদের কথা জানতে পারি। এই জন্যই আমার বলা। জানি না কতদূর কী করতে পারবো, তবু আমি চেষ্টা চালিয়ে যাব ওর জন্য কিছু করার। মনকে তো অনেক বেঁধে রেখেছি, আমার ছেলেটা অনেক ছোট। তোমাদের সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো। আমি যাতে হেরে না যাই, তোমরা আমার পাশে থাকো, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আমি যেন আমার কাজটা চালিয়ে যেতে পারি। তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন আমার ছেলে ভবিষ্যতে কিছু হতে পারে। ব্যাস এইটুকু। এই ভাজা আলুগুলো দিয়ে দেবো, এবার চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেবো। এই যে বন্ধুরা, এসে
এসে গেছে কোচিং থেকে, খাই দিই তাড়াতাড়ি, স্কুল আছে, তাহলে ওই খাই দিই, তারপর দেখা হচ্ছে। ওর টিফিনটা গোছাবো, আর সময় নেই একটু। তরকারিটা বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার ছেলের খাবারের ছিঁড়ি দেখো, সব ভাত পড়ে রয়েছে। অল্প দুটো ভাত দিয়েছি, তাও পড়ে রয়েছে। পেট ভরে খাবার খায়ও না। টিফিনটা এই যে গুছিয়ে দিচ্ছি। রুটিগুলো কেটে কেটেই আমি এইভাবে দিয়ে দিই, যাতে ওর খেতে সুবিধা হয়। এবার এতে একটু তরকারি দিয়ে দেবো। এই যে রেডি করে দিলাম, বেরিয়ে পড়লাম। টোটোতে তুলে দিই, স্কুল যাবে। বন্ধুরা খেতে বসে পড়লাম। এই যে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সর্ষে চিংড়ি, পটল ভাজা, আর এই যে তরকারি, কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে চাটনি, আমের চাটনি। তাহলে খাওয়া শুরু করে দিই, 2টো বেজে গেছে। তাহলে বন্ধুরা খাওয়াটা শেষ করে আসছি।